কাশ্মীরের পহেলগামের ঘটনায় দফায় দফায় চড়ছে পারদ। ইতিমধ্যে প্রত্যাঘাতে নেমে পড়েছে ভারত। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার আকাশপথেও শুরু হয়ে গেল টহলদারি। রাফাল আর সুখোই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে। দুটো স্কোয়াড ড্রোন ইস্টার্ন সেক্টর ও আরও বেশ কিছু স্কোয়াড ড্রোন সেন্ট্রাল সেক্টর অংশ নিয়েছে। বদলা নেওয়ার রব উঠেছে চারপাশে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর কি প্রত্যাঘাত করবে ভারত তা নিয়ে জল্পনা চলছে নানা মহলে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই আবহে সামরিক মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। এক্সারসাইজ আক্রমণ এর অধীনে সামরিক মহড়া করছে বায়ুসেনা, যে মহড়ায় পাহাড় ও স্থল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে রাফাল আর সুখোই ফাইটার জেটের মহড়া চলছে। এই মহড়ায় বিমান বাহিনীর পাইলটরা পাহাড়ি ও স্থল লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছে। পাক সন্ত্রাসবাদীদের মাটিতে শুয়ে দিতে একেবারে রেডি ভারত। রাফাল আর সুখোই ফাইটার জেটের ড্রিল শুরু হয়ে গিয়েছে। দুটো স্কোয়াড্রন ইস্টার্ন সেক্টরে, আরও বেশ কিছু স্কোয়াড্রন সেন্ট্রাল সেক্টরে অংশ নিয়েছে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের। আমরা জানি গতকাল থেকে পহেলগাঁও যে ইনসিডেন্ট হয়েছে তারপরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সের অলরেডি এটা শুরু হয়ে গেছে এবং ইস্টার্ন সেক্টরের কিছু স্কোয়াড্রন সু-30 এবং রাফালের এই স্কোয়াড্রন গুলো ফ্রম ইস্টার্ন সেক্টর এটা সেন্ট্রাল সেক্টরে মুভ করা হয়েছে এবং এটার এক্সারসাইজ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত গতকাল এই এক্সারসাইজ অফ আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সে চলছে। এন্ড এটাকে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একদম সিনিয়র লেভেল লিডারশিপ অফিসার্স এটা কিন্তু ক্লোজলি মনিটর করছে। এটা লং রেঞ্জ সটি এই সু-30 এবং রাফাল এরা করছে এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স মিশন ওদের দেওয়া হচ্ছে। ইটস আ কমপ্লেক্স যে রাত্রির বেলা টু টার্গেট ইন এ ভেরি লং রেঞ্জ অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রিলস। এই যখন প্লেনগুলো ওড়ে তখন কিন্তু ইসিসিএ মানে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স মানে প্লেনগুলোকে আমাদের নিজস্ব প্লেনগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য এমন ভাবে জ্যামিং করে দেবে অথবা ভুল ইনফরমেশন ফেড করবে ফ্রম দ্য এলিমিনেশন। তো এইগুলোকে কাউন্টার করার জন্য দিস এক্সারসাইজ আর অন। সো ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ড্রিল, এয়ারক্রাফট যখন লং রেঞ্জ সটিতে যাচ্ছে, যখন মিসাইল দিয়ে অ্যাটাক করছে, সেই সময়ে যে কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারক্রাফট উইদিন দ্য স্কোয়াড্রন এগুলো এলিমিনেশন ট্রাই করে এগুলোকে ডিস্টর্ট করে দেওয়ার জন্য, সেটাকে যাতে না হয় তার এক্সারসাইজ এন্ড ড্রিল শুরু হয়ে গেছে। আর এটা দুটো স্কোয়াড্রন ফ্রম ইস্টার্ন সেক্টর, আরো কিছু স্কোয়াড্রন ফ্রম সেন্ট্রাল সেক্টর অলরেডি এটার মধ্যে পার্টিসিপেট করছে। এটা শুধু প্লেনে হচ্ছে না, এটা কোন স্কোয়াড্রন পাহাড়ি জায়গাও এই জিনিসগুলো এই এক্সারসাইজ চলছে। এটার সঙ্গে আমাদের অ্যাডভান্টেজ কি, আমাদের এই এয়ারক্রাফট গুলো সু-30 এবং রাফালে আমাদের মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল আছে। মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানের কাছে নেই এবং বিশ্বে অনেক অ্যাডভান্স এয়ারফোর্সের কাছে এটা নেই। দিস ইজ এ ভেরি পোটেন্ট ওয়েপন। মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগামের বৈশারানে পর্যটকদের ওপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় 26 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে 3 জন বাঙালি পর্যটক, জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের সন্ত্রাসী হামলা, পর্যটকের ঠাসা কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। যেসব সন্ত্রাসীরা
এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা কল্পনাতীত। ইতিমধ্যেই কিন্তু ভারত প্রস্তুতি শুরু করে দিয়েছে। একের পর এক মহড়া চলছে। কাশ্মীরে পহলগামের হামলার ঘটনা দফায় দফায় চড়ছে পারদ। ইতিমধ্যেই প্রত্যাঘাতে নেমেছে ভারত। কিভাবে তৈরি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা জানি গতকাল থেকে পেহেলগাঁও যে ইনসিডেন্ট হয়েছে তারপরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সের অলরেডি এটা শুরু হয়ে গেছে এবং ইস্টার্ন সেক্টরের কিছু স্কোয়াড্রন Su-30 এবং রাফালের এই স্কোয়াড্রন গুলো ফ্রম ইস্টার্ন সেক্টর এটা সেন্ট্রাল সেক্টরে মুভ করা হয়েছে এবং এটার এক্সারসাইজ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত গতকাল এই এক্সারসাইজ অফ আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সে চলছে এন্ড এটাকে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একদম সিনিয়র লেভেল লিডারশিপ অফিসার্স এটা কিন্তু ক্লোজলি মনিটর করছে। এটা লং রেঞ্জ সটি এই Su-30 এবং রাফাল এরা করছে এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স মিশন ওদের দেওয়া হচ্ছে। ইটস আ কমপ্লেক্স যে রাত্রির বেলা টু টার্গেট ইন এ ভেরি লং রেঞ্জ অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রিলস। এই যখন প্লেনগুলো ওড়ে তখন কিন্তু ইসিসিএ মানে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স মানে প্লেনগুলোকে আমাদের নিজস্ব প্লেনগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য এমন ভাবে জ্যামিং করে দেবে অথবা ভুল ইনফরমেশন ফেড করবে ফ্রম দ্য এনিমি নেশন। তো এইগুলোকে কাউন্টার করার জন্য দিস এক্সারসাইজ আর অন। সো ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ড্রিল এয়ারক্রাফট যখন লং রেঞ্জ সটিতে যাচ্ছে যখন মিসাইল দিয়ে অ্যাটাক করছে সেই সময় যে কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারক্রাফট উইদিন দ্য স্কোয়াড্রন এগুলো এনিমি নেশন ট্রাই করে এগুলোকে ডিস্টর্ট করে দেওয়ার জন্য সেটাকে যাতে না হয় তার এক্সারসাইজ এন্ড ড্রিল শুরু হয়ে গেছে। আর এটা দুটো স্কোয়াড্রন ফ্রম ইস্টার্ন সেক্টর আরো কিছু স্কোয়াড্রন ফ্রম সেন্ট্রাল সেক্টর অলরেডি এটার মধ্যে পার্টিসিপেট করছে। এটা শুধু প্লেনে হচ্ছে না, এটা কোনো স্কোয়াড্রন পাহাড়ি জায়গাও এই জিনিসগুলো এই এক্সারসাইজ চলছে। এটার সঙ্গে আমাদের অ্যাডভান্টেজ কি, আমাদের এই এয়ারক্রাফট গুলো Su-30 এবং রাফালে আমাদের মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল আছে। মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানের কাছে নেই এবং বিশ্বে অনেক অ্যাডভান্স এয়ারফোর্সের কাছে এটা নেই। দিস ইজ এ ভেরি পোটেন্ট ওয়েপন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।